আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সার্চ অফ এডুকেশনে আমি নুসরাত জাহান আছি তোমাদের সাথে। তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের ক্লাস 9-এর ইংলিশের অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে আমি সাথে আছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অ্যাসাইনমেন্ট সিরিয়াল, অ্যাসাইনমেন্ট নং 1। তোমরা এখানে অ্যাসাইনমেন্ট নং 2 লিখবে। ইউনিট টাইটেল ইউনিট 1 ফাদার অফ দ্য নেশন। তোমরা এখানে অ্যাসাইনমেন্ট টাইটেলে ফাদার অফ দ্য নেশন লিখবে। Lesson Nong and Title. Lesson 1 Bangabandhu's Family in 1971. Lesson 2 The Tale of Homecoming. Lesson 3 Bangabandhu at the UN. Lesson 4 Bangabandhu's Relationship with Other Countries. দেখো কি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। Prepare a fact file, a short report of all the most important information on a person or subject on the father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman. তোমাদেরকে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে একটি ফাইল তৈরি করতে বলা হয়েছে। তোমরা এখানে একটি শর্ট রিপোর্ট আকারে লিখবে। ইউ ক্যান ইউজ ন্যারেটিভস, পিকচার্স, ইমেজ, ইনফরমেশন, নিউজপেপার ক্লিপস ইটিসি টু সাপোর্ট ইউর অ্যাসাইনমেন্ট। তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন উক্তি, ছবি, চিত্র, তথ্য, পেপার কাটিং ব্যবহার করতে পারো। রাইট 180-200 ওয়ার্ডস। দেখো তোমরা এখানে 180 থেকে 200 ওয়ার্ডের মধ্যে এটি লেখার চেষ্টা করবে। ইনস্ট্রাকশন দেখো, ইনস্ট্রাকশন দেওয়া আছে। 1 টপিক টাইটেল, 2 ইন্ট্রোডাকশন, 3 বডি অর ডিসক্রিপশনস, নাম্বার অর টাইটেল অফ প্যারাগ্রাফ মে ভেরি ইন রাইটিং ইন অ্যাসাইনমেন্ট, 4 কনক্লুশনস। তোমরা এখানে প্যারাগ্রাফটি লেখার সময় প্রথমে টাইটেল দিবে ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপর ইন্ট্রোডাকশন দিয়ে লেখা শুরু করবে এবং তোমরা এখানে ছবি অ্যাড করবে। তারপরে দেখো ডিসক্রিপশন দিবে এবং শেষে কনক্লুশন দিবে। দেখো এখানে বলা আছে নাম্বার অর টাইটেল অফ প্যারাগ্রাফ মে ভেরি ইন রাইটিং ইন দ্য অ্যাসাইনমেন্ট। তোমরা অ্যাসাইনমেন্ট করার সময় এভাবে টপিক দিতে পারো, নয়তো নাম্বার দিতে পারো। তোমরা তোমাদের প্রয়োজন মতো লিখতে পারো। অ্যাসেসমেন্ট রাব্রিক্স দেখো যেভাবে মূল্যায়ন করা হবে। এক্সিলেন্ট 1 কনহেশনস অ্যান্ড কনফারেন্স আর প্রপারলি মেনটেন্ড। তুমি যদি প্রপারলি কনহেশনস অ্যান্ড মূল্যায়ন করে থাকো ধারাবাহিকভাবে, তাহলে তোমাকে পুরো মার্কস দেওয়া হবে। 2 দ্য অ্যাসাইনমেন্ট হ্যাজ অ্যাট লিস্ট 10 কাইন্ডস অফ ইনফরমেশন। তোমাকে অ্যাসাইনমেন্টটি 10টা বাক্যর মধ্যে মিনিমাম 10টা বাক্য দিতে হবে অ্যাসাইনমেন্টে। ভোকাবুলারিজ ইজ ভেরিড এবং শব্দ স্পেলিং ঠিক থাকতে হবে, শব্দ ঠিক থাকতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড সাফিসিয়েন্ট এবং শব্দগুলো যথার্থ পরিমাণে প্রাসঙ্গিক হতে হবে। ভেরি গুড। There is occasional missing of conjunctions and coherence. 2 the assignment has at least 8 kinds of information. Vocabulary is generally varied and sufficient with title inappropriate use. তোমাদের দেখো 1 নংয়ে বলা আছে যদি তোমাদের মিসিং থাকে কনহেশনস অ্যান্ড কনহেরেন্স, এই মূল্যায়নগুলো মিসিং থাকে এবং দ্য অ্যাসাইনমেন্ট অ্যাট লিস্ট 8 কাইন্ডস অফ ইনফরমেশন এবং তোমরা যদি 10টার বদলে মিনিমাম 8টা দাও এবং ভোকাবুলারি যদি তোমাদেরকে কিছু সাধারণত ব্যবহার করে থাকে এবং সব কিছু ঠিকঠাক না থাকে, সাফিসিয়েন্ট না হয় মানে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে না থাকে, তাহলে তোমাদেরকে ভেরি গুড অ্যাসেসমেন্ট করা হবে। তো চলো আমরা এখন অ্যাসাইনমেন্টের সমাধানটি দেখে নেই। দেখো তোমরা এখানে প্রথমে হেডলাইন দিবে ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমরা এখানে বঙ্গবন্ধুর ছবি প্রিন্ট করে গাম দিয়ে খাতায় লাগিয়ে দিবে। আমি তোমাদেরকে ছবি দিচ্ছি, তোমরা ইন্টারনেটে সার্চ করলে ছবিগুলো পেয়ে যাবে। ইন্ট্রোডাকশন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ বর্ন অন 17 মার্চ 1920 অ্যাট টুঙ্গিপাড়া ইন গোপালগঞ্জ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 17 মার্চ 1920 সালে টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। হিজ ফাদার্স নেম ওয়াজ শেখ লুৎফুর রহমান অ্যান্ড মাদার্স নেম ওয়াজ শায়রা খাতুন। তার বাবার নাম শেখ লুৎফুর রহমান এবং মায়ের নাম শায়রা খাতুন। হিজ প্যারেন্টস ইউজ টু কল হিম খোকা। তার বাবা মা তাকে খোকা বলে ডাকতেন। ডিসক্রিপশন দেখো এখানে ডিসক্রিপশনে তোমরা লিখবে আফটার পাসিং দ্য ভিলেজ প্রাইমারি স্কুল হি ওয়াজ অ্যাডমিটেড টু গোপালগঞ্জ মিশন স্কুল। তিনি গ্রাম্য প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করার পরে গোপালগঞ্জ মিশন স্কুলে ভর্তি হন। ইন 1942 শেখ মুজিব পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন। 1942 সালে শেখ মুজিব প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। হি দেন পাসড আইএ ফ্রম কলকাতা ইসলামিয়া কলেজ ইন 1944। তিনি
কলকাতা ইসলামিয়া কলেজ থেকে 1944 সালে আইএ পাশ করেন। হি পাসড বিএ ইন 1947 ফ্রম দিস কলেজ। তিনি একই কলেজ থেকে 1947 সালে বিএ পাশ করেন। হি ওয়াজ অ্যাডমিটেড টু দ্য ল ডিপার্টমেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি ইন 1942 এবং তিনি 1948 সালে ঢাকা ইউনিভার্সিটিতে ল বিভাগে ভর্তি হন। 26 মার্চ 1971 বিফোর দ্য অ্যারেস্ট অফ বঙ্গবন্ধু। তোমরা এখানে 26 মার্চের একটা ছবি দিতে পারো। 26 মার্চ 1971 বিফোর দ্য অ্যারেস্ট অফ বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে 26শে মার্চ 1971 সালে অ্যারেস্ট করার পূর্বে হি সেন্ট এ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অফ বঙ্গবন্ধু টু আওয়ামী লীগ লিডার হান্নান চৌধুরী ইন চিটাগাং ভিয়া ওয়্যারলেস। 26শে মার্চ 1971 সালে বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করার পূর্বে তিনি স্বাধীনতার একটি সংবাদপত্র বাংলাদেশের আওয়ামী লীগ লিডার হান্নান চৌধুরীর কাছে পাঠিয়ে দেন। দিস ডিক্লারেশন ওয়াজ ব্রডকাস্ট বাই হান্নান চৌধুরী ফ্রম কালুরঘাট রেডিও স্টেশন। এই স্বাধীনতা পত্রটি তিনি হান্নান চৌধুরী কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রকাশ করেন। দ্য আয়ার অফ ইন্ডিপেন্ডেন্স স্টার্টেড। স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। দ্য বারবারিক ইয়াহিয়া গভর্নমেন্ট লঞ্চ অ্যান্ড আর অ্যাটাক অন ইনোসেন্ট বেঙ্গলিজ অন দ্য নাইট অফ মার্চ 25, 1971। বর্বর ইয়াহিয়া সরকার ঘুমন্ত মানুষের উপর হত্যা চালায় 25শে মার্চের 1971 সালের কালো রাত্রে অ্যান্ড অ্যারেস্টেড শেখ মুজিব অ্যান্ড টুক হিম টু ওয়েস্ট পাকিস্তান আন্ডার মিলিটারি গার্ড। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অ্যারেস্ট করা হয় এবং তাকে পশ্চিম পাকিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হয়। আফটার এ লং 9-month ওয়ার বাংলাদেশ গেইনড ইন্ডিপেন্ডেন্স। 9 মাস যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। দ্য পাকিস্তানি গভর্নমেন্ট ওয়াজ ফোর্সড টু রিলিজ শেখ মুজিব আন্ডার দ্য প্রেশার অফ পাবলিক অপিনিয়ন। পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুকে ছেড়ে দিতে বাধ্য হয় জনগণের চাপের মুখে পড়ে। অন 10 জানুয়ারি 1971 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ ডেলিভার্ড টু ঢাকা, দ্য ক্যাপিটাল অফ বেঙ্গল। 10 জানুয়ারি 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকায় পৌঁছে দেওয়া হয়। অন দ্য নাইট অফ 25 মার্চ 1971 বঙ্গবন্ধু ওয়াজ টেকেন প্রিজনার বাই দ্য পাক আর্মি। বঙ্গবন্ধুকে 25শে মার্চ যে পাক বাহিনীরা গ্রেফতার করে। অন 16 ডিসেম্বর 1971 বাংলাদেশ গেইনড ইন্ডিপেন্ডেন্স। এবং 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। হি ওয়াজ রিলিজড ফ্রম পাকিস্তানি প্রিজন। এবং পাকিস্তানি কারাগার থেকে বঙ্গবন্ধু মুক্তি পায়। অন জানুয়ারি 1972 বঙ্গবন্ধু রিটার্নড টু হিজ beloved countrymen under the leadership of Bangabandhu. A new struggle to build the country began. On 12 January he was sworn in as the Prime Minister of Bangladesh. He later became President. তোমরা এই লাইনটি লেখার পূর্বে বঙ্গবন্ধু স্বদেশে প্রত্যাবর্তনের একটি ছবি নিয়ে এখানে নাম দিয়ে লাগিয়ে দিবে। দেখো এখানে বলা হয়েছে 10 জানুয়ারি 1972 সাল বঙ্গবন্ধু তার দেশে ফিরে আসেন। আন্ডার দ্য লিডারশিপ অফ বঙ্গবন্ধু এ নিউ স্ট্রাগল টু বিল্ড দ্য কান্ট্রি বিগেন। এবং তিনি দেশকে তৈরি করার জন্য একটি সংগ্রাম শুরু করেন। অন 12 জানুয়ারি হি ওয়াজ শর্ন ইন অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। তিনি বাংলাদেশের 12 জানুয়ারি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। হি লেটার বিকাম প্রেসিডেন্ট এবং পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি হন। বঙ্গবন্ধু স্পিচ অ্যাট দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইজ এ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস। দেখো তোমরা এখানে লেখার পূর্বে বঙ্গবন্ধু অ্যাট দ্য ইউএন সার্চ দিলে গুগলে একটা ছবি পেয়ে যাবে, ওই ছবিটা নিয়ে এখানে গাম দিয়ে লাগিয়ে দেবে। বঙ্গবন্ধু স্পিচ অ্যাট দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইজ এ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস। বঙ্গবন্ধুর উক্তি সারা বিশ্বে ইউনাইটেড নেশনে একটি বড় গর্বের বিষয়। হি ডেভেলপড দ্য স্পিচ অন 25 সেপ্টেম্বর 1974 জাস্ট আফটার এ উইক বাংলাদেশ বিকেম এ মেম্বার অ্যাট দ্য ইউএন। ইউএনএ 1974 সালের 25 সেপ্টেম্বর তিনি একটি উক্তি রাখেন এবং সেখানের মেম্বার হন। টু বি এ মেম্বার of the UN was not an easy go as some influential countries are opposing the membership for Bangladesh. So it was another order that Bangabandhu had to wake. তো দেখো
তারপরে তোমরা এটি শেষ করার পরে আই হ্যাভ নট সিন দ্য হিমালয়স এটি লেখার পূর্বে তোমরা আরও একটি ছবি নিবে। রিলেশনশিপ বঙ্গবন্ধু রিলেশনশিপ উইথ আদার কান্ট্রিজ দিয়ে সার্চ করলে গুগলে বা ইন্টারনেটে তোমরা একটি ছবি পেয়ে যাবে। সেই ছবিটি নিয়ে তোমরা এখানে লাগিয়ে দিবে। আই হ্যাভ নট সিন দ্য হিমালয়স বাট আই হ্যাভ সিন শেখ মুজিব। আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ইন পার্সোনালিটি ইনকারেজ দিস ম্যান ইজ দ্য হিমালয়স। তিনি পার্সোনালিটি ভাবে হিমালয়ের মতন একজন মানুষ। আই হ্যাভ দাস হ্যাড দ্য এক্সপিরিয়েন্স অফ উইটনেসিং অ্যান্ড হিমালয়স। তা আমার অভিজ্ঞতা থেকে বলছি তিনি অনেক বড় মানের মানুষ। সেট ফাইডেল কাস্ট্রো। ফাইডেল কাস্ট্রো বলেছিলেন দ্য দেন প্রাইম মিনিস্টার অফ কুবা ইন 1973। 1973 সালে কুবার প্রাইম মিনিস্টার ফাইডেল কাস্ট্রো এই উক্তিটি করেছিলেন। হোয়েন ই ফার্স্ট মেট বঙ্গবন্ধু, যখন তার বঙ্গবন্ধুর সাথে প্রথম সাক্ষাৎ হয়। কনসিকুয়েন্টলি হোয়েন ইভার বঙ্গবন্ধু ওয়েন্ট হি ক্যাস্ট এ ভেরি পজিটিভ ইনফ্লুয়েন্স অন দ্য লিডার্স অফ দোজ কান্ট্রিজ। এবং বঙ্গবন্ধুর যখন অন্যান্য দেশের সাথে দেখা হয় তখন তারা বঙ্গবন্ধু সম্পর্কে অনেক প্রশংসা করে। অ্যামং দ্য ওয়ার্ল্ড লিডার্স হু অ্যাডমিরাড হিম আর ইন্ডিয়াস প্রাইম মিনিস্টার মিসেস ইন্দিরা গান্ধী, প্যালেস্টাইনার লিডার ইয়াসির আরাফাত অ্যান্ড কুবাস প্রেসিডেন্ট ফাইডেল কাস্ট্রো। তারাও বঙ্গবন্ধু সম্পর্কে অনেক প্রশংসা করে এবং বঙ্গবন্ধু আদর্শের সাথে কাজ করে যায়। হিজ লিডারশিপ উইজডম অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপ উইথ ওয়ার্ল্ড লিডার্স মেড হিম এ সাকসেসফুল পলিটিশিয়ান অফ ইন্টারন্যাশনাল র্যাপোর্ট। তার সততা দেখে, বঙ্গবন্ধুর সততা দেখে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা তার সাথে রাজনীতিবিদ সম্পর্কেও জড়িয়ে পড়ে। কনক্লুশন, তোমরা লাস্ট একটি পয়েন্ট দিবে। কনক্লুশন, অন 15 আগস্ট 1975, 15 আগস্ট 1975 সালে 17 জন লোককে ইনক্লুডিং ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়েল ব্রুটালি কিল্ড অ্যাট দ্য রেসিডেন্স অফ সাম মিসক্রেন্টস অ্যান্ড ইন্ডিসিয়াস আর্মি পার্সোনাল ইন ধানমন্ডি। 15 আগস্ট 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। হিজ গ্রেট আইডিয়াস উইল ফর এভার বি ইমর্টাল ইন দ্য লাইফ অফ দ্য বেঙ্গলি নেশন। তার আদর্শ আজীবন বাঙালি চিরদিন থাকবে। দ্যাট ইজ হোয়াই ইট ক্যান বি সেড দ্যাট ইভেন ইফ দ্য পারসন মুজিব ডাইজ। কথায় বলে মুজিবের মৃত্যু হলেও মুজিব আদর্শ ডাজ নট ডাই। দেখো কথায় বলা হয় মুজিবের মৃত্যু হলেও মুজিব আদর্শের মৃত্যু নেই। মে দ্য আইডিয়াল অফ ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু বি ব্রাইট ফর এভার। বঙ্গবন্ধুর আদর্শ চিরকাল উজ্জ্বল থাকুক এই কামনা সকলের কাছে। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরা এখান থেকে চাইলে কিছু ওয়ার্ড কমিয়ে দিতে পারো, তোমরা তোমাদের পছন্দ মতো কম করে লিখতে পারো। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবে এবং কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।